হচ্ছে তো আমাদের বাড়ি জামাই হচ্ছে তো আমি জামাই হতে চাই না, বাড়ির ছেলে হতে চাই। কি হতে চাও? বাড়ির ছেলে হতে চাই, জামাই হতে চাই না। বাড়ির ছেলে হতে চাও? বাড়ির ছেলে হতে চাই। একজন লিখেছে যে নেক্সট ইয়ারে আমাদের হচ্ছে দিদি তুমি মাথা ভরা সিঁদুর নিয়ে রথ দেখতে আসবে। সেটা তো অবশ্যই। তুমি কি এটা সত্যি করবে? নেক্সট ইয়ার কি হবে? আমি কি বলি বলো তো, পুরোটাই ভগবানের ইচ্ছা, আর ভগবান যদি সাথ দেয় তো অবশ্যই হবে। একদম। श्री राधे 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 बरसाने वाली वंशी वट पे ज्ञान गोदड़ी वृंदावन का कण कण बोले श्री राधा राधा। আমাদের এই ম্যাচিং লুকটা কেমন লাগছে? অবশ্যই হ্যাঁ, আমরা নিজেরাই বলছি আমাদের খুব ভালো লাগছে। এবার তোমরা কমেন্টে বলো আমাদের কেমন লাগছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আগের দিনের ভিডিওটা দেখেছো যে আমরা মায়াপুরে গেছিলাম। তো দেখো, আগের দিন মায়াপুরে গিয়ে আমাদের স্বাদ মেটেনি, আমরা আবার আজকে যাচ্ছি মায়াপুরে। তোমরা দেখেছো আগের ভিডিওতে সুনি আখি ওরা এসেছে আমাদের বাড়িতে, অ্যাকচুয়ালি মায়াপুর যাওয়ার জন্যই এসেছে। তো দেখো রেডি হয়ে বসে আছে, ওরা কিন্তু এখনো কমপ্লিট রেডি হয়নি। আর এদিকে দেখো, এটা মনে হচ্ছে হিরো, এটা পরেই যাবে। এটা পরে যাবা? এটা পরে যাবো। কই আসো, তুমি যাবে না? চলো, কোথায় যাবি? যাবো তো, মায়াপুর যাবো। চলো, মায়াপুর মানে কালকেই তো ঘুরে এলি, আবার আজকে চলো 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 চলো। তুই তো কালকেই ঘুরে এলি, তো কি আছে, আজকে আবার যাবো। আজকে যাচ্ছি তোর সঙ্গে? সবাই যাবে, এই যে যাবে, ও যাবে, সবাই যাবে। একে নিয়ে যাস না এই অবস্থাতে? এই একে নিয়ে বলো তো, দর্শক জানতে চাইছে আমি যে ভিডিওগুলো করছি, সবাই ভাবছে গুল মারছি, মিথ্যা কথা বলছি। তো এ তো হচ্ছে তো আমাদের বাড়ি জামাই হচ্ছে তো। আমি জামাই হতে চাই না, বাড়ির ছেলে হতে চাই। কি হতে চাও? বাড়ির ছেলে হতে চাই, জামাই হতে চাই না। বাড়ির ছেলে হতে চাও? বাড়ির ছেলে হতে চাই বলেছে গাইস। তো তোমরা ছেলে যা হয় এই অবস্থাতে আমি মায়াপুর তো তোমরা বলো, তোমরা যে ভিডিওগুলো দেখছো এবার তোমাদের অরিজিনাল মনে হচ্ছে তো? অনেক আরে ও আমার যোগ্য হবে না, এরকম করে হয় না। সব সময় তো ওর সঙ্গে গেলেই হবে নাকি? এরকম জিনিস করছি ও হবে না কো, ও ছেলে করলে হবে না কো। কেন না এই এরকম করে আমরা ছেলে মেলে নিতে পারবো। কোথায় আমার মেয়ে, কোথায় এই দেখতে পাচ্ছিস এর অবস্থা দেখছিস? না, এর অবস্থা তো ভালো করে দেবো এক্ষুনি। না ও সব হবে না, এক্ষুনি চেঞ্জ করে দেবো। দেখো এই মুহূর্তেই চেঞ্জ করে তুমি দেবো। চল তো ঘরে, তোমাকে করে দিচ্ছি। আমার মেয়ের সাথে আর হাত ধরে যাবে না, আমি মানবই না। চলো আমি তোমার জন্য নতুন জামা এনেছি, চলো পরে তারপর যাবো, তবে আমার মেয়ের হাত ধরবা। এইভাবে হবে না। এই চলো তোমার ড্রেস চেঞ্জ করো। চলো গাইস, ওরা এখন ড্রেস চেঞ্জ করবে আর ওরাও ঘরে রেডি হচ্ছে। সে একবারে বিচ্ছিরি অবস্থায়, দেখো এদিকে আমাদের টোটো এসে দাঁড়িয়ে আছে। না খাইয়ে দাঁড়িয়ে না এ করে তুই চলো খাবো। চলো রেডি হবো, চলো। আমি তোমার জামাটা নিয়ে এসেছি। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, অনেকটা লেট, সকালবেলা যাওয়ার কথা ছিল। এই যে সব গয়নাগাটি খুঁজতে খুঁজতে, মানে সত্যি আজকে আমাদের রিলস করা, ভিডিও করা হবে। দেখা যাক কি হয়, দেখতে থাকো। সোমা চলে গেলাম। কি নেবো? না ছাতা লাগবে না, এত লোক কোথায় ছাতা আটকাবে। ওঠো ওঠো ওঠো। ফাইনালি দেখো আমরা 3 সখী চলে এসেছি মায়াপুরে। আর এসে কিন্তু তিলক করবো। ফেলেছি তো সেই কারণে এখানে 80 টাকার খাবার, 100 টাকার খাবার রয়েছে, ওটা পাচ্ছি না। 40 টাকা যেটা নর্মাল রয়েছে, এই যে এটা এখানে টিকিট কাটছে, ওটাই নিচ্ছি আমরা। এই যে এটা, এই যে 40 টাকার টিকিট কেটে নিয়েছি আমরা। এখন খাওয়া দাওয়া করবো, লাইনে দাঁড়িয়ে নিয়েছি। এই রোদে গরমে কেউ রিলস করতে চাইছে না, কারণ মনের মতো রিলস হচ্ছে না। আর অনেকেই মানে এখানে ভিডিও করতে বারণ করছে, মানে আমাদের ভালো লাগছে বলে মনে হয় গাইস, জানো তো। খাওয়ার দেখো এখানে নিয়ে যেতে হবে। আসো আসো আসো, চলো চলো। আমরা কি প্রসাদ পাবো? অবশ্যই। জয় জগন্নাথ। দেখো আমরা লেটে এসেও কিন্তু ভগবানের প্রসাদ পেয়ে গেলাম। আমরা মন থেকে চেয়েছিলাম, তাই তো? মন থেকে চাইলে কিন্তু সব পাওয়া যায় না। এখানে দেখো 40 টাকার প্রসাদে কি কি আছে, খিচুড়ি, তারপরে ভাত আর একটা সবজি দিল। 3, 2, 1 সোনার মতন নঙ্গ তাহার মেঘ বরং এবার যদি না হয়, দেখো
দেখো সব ভুতুম পেঁচার মতো দেখো সব ঢুকে গেছে ফোনে। অ্যাক্টিভিটি করতে পারো, এক্সপ্রেশন দিতে পারো, ঠিক আছে? ঠিক আছে, স্টার্ট। কোমর দুলাইয়া গোরাধে কোমর দুলাইয়া अपनी ठकुरानी श्री राधिका रानी राधे जय राधे राधे श्रृंगार वट पे चीर घाट। আমরা অনেক রিলস করলাম, এখন সবাই ক্লান্ত, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গোশালার দিকে। আর গাইস আমাদের এই ম্যাচিং লুক, আসো একটু তুমি, আমাদের এই ম্যাচিং লুকটা কেমন লাগছে গাইস? অবশ্যই হ্যাঁ, আমরা নিজেরাই বলছি আমাদের খুব ভালো লাগছে, এবার তোমরা কমেন্টে বলো আমাদের কেমন লাগছে। একদম আমরা এখন কোথায় যাচ্ছি? গোশালা যাচ্ছি। লাউডলি কেন বলছো? ফ্যামিলি কথা কোথায় আসছে দাদা? আসতে বলুন। আমি তোমাকে সেটা বলছি না, কন্টিনিউয়াস ওকে বলে যাচ্ছে এখানে দাঁড়াতে। কেন বলবো তুমি বলো? ও সাউন্ড কমই করেছি হ্যাঁ, সেটা তোমাকেও বুঝতে হবে, তোমাকেও বুঝতে হবে। আমি আপনার আমি এখানে যেটা বলছি হ্যাঁ, আমি জোরে কথা বলেছি তো তুমি ওখানে ওকে বলছো এখানে দাঁড়াতে। আমি একটা জোরে কথা বলেছি, কথা বলছো সস্তা না, ছেড়ে দেবো নাকি? ও বলবে আমি ছেড়ে দেবো নাকি? বাল কথাটা হচ্ছে গিয়ে ওনাকে কখনো বলে দিয়ে দিয়েছে এখানে দাঁড়াতে। আমি বারবার করে ওখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এখানে ভয় পাচ্ছে এরা, এখানে সামনে দাঁড়ানো যাবে না। তুমি কন্টিনিউয়াস ওনাকে বলে আসছো যে তাহলে সামনে আসো। আমি সামনে আগে দাঁড়াতে বলছি হ্যাঁ, তো এখানে বলছো এরা তো ভয় পাচ্ছে সামনে। আপনি কি করে বলছেন? আমি তারপরে বললাম আমি কি পাগল না? আমি ওনাকে কি বলেছি যে আপনিও তো এখন দাঁড়িয়ে আছেন, ভয় পাচ্ছে না তো? আমাকে ভয় পাবে কেন? আচ্ছা মুশকিল তো, আমরা তো সবসময় এখানে কাজ করি তো নাকি? আর আপনারা তো বাইরের লোক, ভয় পেতেই পারে। তাহলে আমরা বাইরে থেকে এসে আমাদের একটা জ্ঞান আছে যে বলে দিতে পারে। আর তো কেউ দাঁড়াচ্ছে না। আমি তো বলেছি আমার কথা শোনা দরকার তোমার নাকি? আমার কথা তোমার শোনা দরকার আছে বলে আসতে বলে লাউডলি কেন বলছো? ভালোভাবে বললেই হতো। তুমি এখানে ওয়ার্ক কি হয়েছে দেখ, তোদের নিয়ে কেমন ঝামেলা বেঁধে গেছে। আপনার ফ্যামিলি মেম্বার নয়, ঠিক আছে? ফ্যামিলি কো এখানে কোথায় প্রশ্ন আছে? চিল্লাতে পারেন না। আপনি এখানকার তুমি ওয়ার্ক এখানে দাঁড়াবে, আমি কিছু তোমাকে বলবো না। বিয়ে বার রেকর্ডিং চলবে। আপনি যদি আমরা ভুল করি আপনি সেভাবে হ্যাঁ অবশ্যই গরুকে নিয়ে ভিডিও করতে কেলেঙ্কারি হয়ে গেল গাইস। চিল্লাতে পারেন না আপনি। না দেইনি তো। কাকে নাম ধরে গালি দিয়েছি বা কাকে বলে? তোমাকে বলেছি যে বাল বলেছি, তোমাকে বলেছি। আমি বলছি ওরা ভয় পাচ্ছে বলে সাইডে গিয়ে ছবিটা তুল। আমি জাস্ট এইটুকু বলেছি। আঙ্গুল তুলবে না, ঠিক আছে? আঙ্গুলটা নামিয়ে আগে আসতে বললাম। হ্যাঁ তাহলে সে তো ভয় পেতে পারে, সেটা তো আমি জানি। তো এখানে দেখো মায়াপুরের আর কি গোশালায় এসে একটা অকারণে ঝামেলা বেঁধে গেল। এই গরুগুলোর পাশে দাঁড়িয়ে একটা ছবি তুলতে চেয়েছে, আর ইনি হচ্ছে মানে হঠাৎ করে এমন চিল্লাচিল্লি করে আমাদের এমন করে বলতে গেল, মানে ভালো ভাষাতে উনি বলতে পারতো, আমরা ওখানকার পর্যটক, আমাদের তো সেইভাবে বলাটা উচিত না ওনাকে। উনি মুখ খারাপ করে গালাগাল করে এমন করে আমাদের বলছেন না, সেই জিনিসটা প্রতিবাদ করতে এসে একটা অকারণে ঝামেলা বেঁধে গেল। যাই হোক দেখো এখানে কিন্তু গরুর সাথে ফটো তোলা নিষেধ নেই, আগে ছিল, এখন কিন্তু গরুর সাথে ফটো তুলতে দেয়। ওখানে কোথাও লেখা নেই গরুর সাথে ফটো তোলা যাবে না। তো আমরা দুজনে আবার ভিডিও করছি, তোমরা এত পজিটিভ কমেন্ট করছো, এখন কি বলবো, মানে মন ভরে যাচ্ছে আমাদের। বিয়েটা করবো তো ওই জন্য। ওই জন্য একজন লিখেছে, একজন বলছে মন ভরে যাচ্ছে, আমি কি অন্য কিছু ভরিয়ে দেবো? আরে না, একজন লিখেছে যে নেক্সট ইয়ারে আমাদের হচ্ছে দিদি তুমি মাথা ভরা সিঁদুর নিয়ে রথ দেখতে আসবে। সেটা তো অবশ্যই। তুমি কি এটা সত্যি করবে? নেক্সট ইয়ার কি হবে? আমি কি বলি বলো তো, পুরোটাই ভগবানের ইচ্ছা, আর ভগবান যদি সাথ দেয় তো অবশ্যই হবে। একদম, জগন্নাথ যদি চায় আমাদের এত বাধা এত প্রবলেম সবকিছু মানিয়েও সবকিছু ঠিকঠাক হবে, তাই তো? একদম হবে, একদম। তো ঘুরছি বেড়াচ্ছি সবই করছি আমরা, বাট আমাদের যে লাইফে প্রবলেমটা চলছে তার কি সলিউশন? আমার টিনের ঘরের সলিউশন, হ্যাঁ টিনের ঘরের সলিউশন কি বলবো? মানে ও কথাগুলো হেসে হেসে বলতে পারছে, বাট আমি পুরোপুরি ভাবে হেসে হেসে বলতে পারছি না। আমি তো টিনের ঘরে অনেক শান্তিতে থাকি। কারণ অ্যাকচুয়ালি প্রবলেমটা তো আমার বেশি হচ্ছে, আর সবকিছু রিভিল করার পর মানে প্রবলেমটা আরো বেড়ে গেছে। মানে কি বলবো, মানে পুরোপুরি তোমাদের বোঝাতে পারছি না, বাট প্রবলেমটা অনেকটাই, তোমরা বুঝতে পারছো। দেখো ব্যাপারটা হচ্ছে অনেকে অনেক কথা বলে, অনেকভাবে বলে, সেগুলো তো মাথায় নিলে চলবে না, কিন্তু কিছু কিছু সময় কিছু কিছু কথা অনেক আমাদের কষ্ট দেয়। মানে আমাদের মা বাবা আমাদের ভালোবাসে, তারা আমাদের জন্ম দিয়েছে, তো সেই জন্য তারা হয়তো সবকিছু মেনে নিচ্ছে। বাকি সমাজটা বা আমাদের রিলেটিভ তারা হয়তো জিনিসটা মেনে নিতে পারছে না, তার জন্যই তারা অনেক কিছু বলছে যেগুলো আমরা ক্যামেরার সামনে তুলে দিতে পারছি না। আমাদের খুব কাছের কাছের মানুষজন বলছে, ওকেও বলছে, সেই জন্যই তুলে দিতে পারছি না। হয়তো একটু দূরের সম্পর্ক হতো হয়তো তুলে দিতে পারতো, তো তোমাদের তারা বলতে বোঝাতে হবে না, তোমরা বুঝতেই পারছো। যাই হোক ব্যাপারটা হচ্ছে আমরা কিছু সলিউশন নিশ্চয়ই করব, তাই তো? অবশ্যই সলিউশন করব, পরপর আপডেট তোমাদের দেব। তোমরা দেখছো ঘুরে বেড়াচ্ছি, আর আমি দুদিন ভিডিও দিচ্ছি না, কারণ হচ্ছে একটু প্রবলেম চলছে, বুঝতে পারছো, ভালোই মেন্টালি প্রবলেম রয়েছে। তো খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসবে তোমাদের জন্য, ভিডিও করব। আমি ক্যামেরা খুলে বসতেও পাচ্ছি না,
যে বসলেই তো একটা ভিডিও হয়ে যাবে। না আমরা ঘুরে বেড়াচ্ছি, সবই এগুলো আমাদের কাজের জন্য করতে হচ্ছে, সবই করতে হচ্ছে। এখানে এসে হ্যাঁ সবাই এসছে, ওরা আমাদের বাড়িতে এসছে, তো প্রবলেমটা তো এভাবে খোলাখুলি বলা যাচ্ছে না যে আমরা সত্যি প্রবলেমে রয়েছি। আর সত্যি কথা বলতে দেখো আমরা মায়াপুরে এসেছি, এখানে এসে কিন্তু মনটা অনেকটাই ভালো। আর তোমরা বলবো মায়াপুরে আসো, তোমাদের লাইফের যত প্রবলেম রয়েছে প্রবলেম নিয়ে আসো, দেখবে ঠিক কোনো না কোনো সলিউশন বেরিয়ে যাবে, তাই তো? চলো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করছি, আর হচ্ছে আমরা বাড়ি চলে যাব। প্রত্যেকটা অনেকে বলছে যে নিজের পার্সোনালিটি বা পার্সোনাল কথাবার্তা কেন শেয়ার করছো? কেন বলো তোমরা? এবার দেখো আমি একটা কথা বলবো, অনেকে বলছে কেন শেয়ার করছো, আমি শেয়ার করছি কিছু কিছু জিনিস। তো অনেকে বলছে যে পার্সোনাল ব্যাপার, তুমি ঘর করছো না বাড়ি করছো, তুমি কিসে থাকো এটা দেখানোর দরকার নেই। আমি মনে করি আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার, ঠিক আছে, আমার ফ্যামিলি, প্রত্যেকটা সাবস্ক্রাইবার আমার কাছে ভ্যালু আছে। তো আমি মনে করি আমার যে প্রবলেমটা সেটা প্রত্যেকের কাছে বলার অধিকারও আমার আছে। না না দেখো, যারা ডেলি ব্লগার, যারা ডেলি লাইফস্টাইল করে, তারা তো অবশ্যই নিজেদের প্রবলেম না বলুক, মানে যেটুকু বলা যায় সেটুকু তো অন্তত বলবে না, সবাই বলে। আমি মনে করি আমি সবসময় ইউটিউব নিয়ে রয়েছি, তাহলে আমি ফ্যামিলিকে বেশি টাইম দিতে পারছি না, বন্ধু বান্ধব বেশি নেই, তাহলে আমার কথাগুলো আমি কাকে বলবো তোমাদের যদি না বলি? তাই আমি তোমাদেরকে বলি, দরকার আছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখানে আর আমরা ঝামেলা করব না, মায়াপুরে এসেছি, আমরা এখন বাড়ি চলে যাব, অনেকটা বেলা হয়ে গেছে। আর ওটা হচ্ছে ওইদিকে এখন ফটো তুলতে ব্যস্ত। যাই হোক আমাদের দুজনকে কেমন লাগছে বলো? ওকে বললাম কপালে একটা টিপ পরো, আরে আমি তো টিনের ঘরের মাল। এক কথা বলে যায় গাইস, এই কথাটা তুমি স্কিপ করবা, ঠিক আছে? দেখো আমরা আবার এখন খিচুড়ি খাবো, খিচুড়ির লাইনে সব দাঁড়িয়ে। এত ঘোরাঘুরি করে কি বলবো, এত টায়ার্ড, এত ক্লান্ত, মনে হচ্ছে কখন বাড়ি যাবো। আর এরা দেখো কেনাকাটি আর শেষ হচ্ছে না, হয়েছে সব কেনাকাটি করছে। তো মায়াপুর থেকে বাড়ি এসে রাত্রিবেলা দেখো এখন খাওয়া দাওয়ার পালা। মা রান্না করেছে, জানি না কতটা যত্নার্থী করতে পারলো, তবে আমার মা যেটুকু পারো চেষ্টা করলো। আর আমার মা কিন্তু খুব ভালোবাসার লোকজন। তো তোমরা মানে কি কমেন্ট করো, তোমরা কিন্তু মায়াপুর আসলে অবশ্যই আমার বাড়ি এসো, যারা ভিডিও দেখছো, এটুকুই বলবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যা হয় করে দিও না। দারুণ দারুণ ভ্লগ কিন্তু তোমাদের জন্য এরপর আসছে, তো পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।